আপনারা কয়জন? 3 জন। খালি কি 3 জন নাকি আবার লোকজন আসা যাওয়া করে? 3 জনই, আমি, একটা বন্ধু আছে আর একটা ছোট ভাই আছে। আচ্ছা, আপনাকে বাসায় যখন কোনো মানুষ হেল্প করতে আসে কি বলে ডাকেন? খালা নাইলে বুয়া। খবরদার, আমার এইসব করে ডাকা যাবে না, ম্যাডাম করে ডাকতে হবে। কি? আচ্ছা ঠিক আছে, আপা করে ডাকেন। শুনেন, আমি যখন মানুষের বাড়িতে হেল্প করতে যাই আমার কিছু শর্ত থাকে। এখন আপনার ওই শর্তগুলো বলবো, যদি আমার শর্তগুলোতে রাজি হন তাহলে আমি কালকের থেকে আসবো হেল্প করতে, আর নাহলে ওই যে দরজা দিয়ে বাইরে যাবো। ঠিক আছে? বলেন। একটু আগে একটা কথা বললাম না, ওইটা লোকের শর্ত নাম্বার 1। এখন আসেন শর্ত নাম্বার 2। যখন তখন চাইলেই কিন্তু আমার ফোন দিতে পারবেন না। এই যে মনে করেন আপনার খাইতে মন চাইছে, আপনি আমার ফোন দিয়ে করলেন যে আপা আসেন না, একটু রান্না করে দিয়ে যান। আবার আপনার বন্ধু মনে করেন যে বললো যে আমি আজকে খাবো না আপা আসেন না। আবার ধরেন যে আরেকজন আছে করলো যে আপা সকালের নাস্তা দেখে একটু দুপুরবেলা বানিয়ে দিয়ে যেতে পারবেন। এই 3 বার 3 জন ফোন দিয়ে আমার বিরক্ত করতে পারবেন না। ফেসবুক ইউজ করেন? হ্যাঁ করি। আমি করি। ফেসবুকের মধ্যে একটা গ্রুপ খুলে নেবেন, তখন আমার অ্যাড করে নেবেন। ঠিক আছে? তারপর আপনাদের যা যেটা মন চায় লিখেন, আমি পরের দিন এসে ঠিকঠাক মতো করে দিয়ে যাবো। শর্ত নাম্বার 3, আপনাদের বাসায় কোনো সাউন্ড সিস্টেম, স্পিকার, মানে মিউজিক বাজানোর জন্য কিছু আছে? নাই। তাহলে তো আমি কাম করতে পারবো না। কেন? কাজের সাথে মিউজিকের কি সম্পর্ক? কি কেন? গান শুনবো না? আপনি জীবনে কোনোদিন হেল্প করছেন? আমি কেন কারো বাসায় যে হেল্প করব? এমনি করে কথা বলতেছেন কে? ধরেন মিউজিকটা দিলে একটু আনন্দে সুখে তাড়াতাড়ি কাম কাজ হয়ে যায়, বুঝছেন না? ভাই হেডফোন আছে, হেডফোন দিয়ে গান শুনি। আমার একটা আছে, চালাই না মনে কাম, খালি একটু বেতনটা বাড়াই দিন, বুঝছেন না? শর্ত নাম্বার 4, ধরেন আপনার একটু খুব খাইতে ইচ্ছা করতেছে, মনে করেন যে রুমের মধ্যে সিগারেট নাই, পেঁয়াজ নাই, আলু নাই, ডাল নাই, চাইল নাই, কল দেয়া কইবেন যে আপা আসার সময় একটু লই আয়েন, আসার পর টাকাটা দিব। ভাই এগুলো কিন্তু আমার সাথে চলবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো যে আমার বেতন মাসের 1 তারিখের মধ্যে দেওয়া লাগবে। আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি দিয়া দিব অ্যাকাউন্ট নাম্বারটা, 1 তারিখের মধ্যে ভাই আমার টাকাটা জমা করে দিন। যদি জমা না করতে পারেন তাহলে আপনি অন্য কারো দেখেন, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না। আমি বলেন আমার সবগুলো শর্ত একদম মাইনে কি আমারে রাখতে পারবেন? যদি পারেন তাহলে আমি কালকের থেকে হেল্প করতে আসবো আর কি। কি হো ভালো লাগছে কি আপনার শর্তগুলা। আচ্ছা ভাইয়া, আজকে তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, কালকে থেকে তাহলে চলে আসেন। মনে করেন যে কালকের থেকে তাহলে শুরু করে দিব। একদম ঠিক আছে, আসি। হ্যাঁ হ্যাঁ, কাজের বুয়া ভাড়া করছে না এয়ার হোস্টেল। আরেকটা দিন, আরেকটা শুরু, কিন্তু সেই পুরানো আমি, ফকিন্নি জীবন। হে আল্লাহ, 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 জীবনে অনেক পাপ করছি, অনেক অন্যায় করছি, কিন্তু কাউরে কখনো মনে কষ্ট দিই নাই। আল্লাহ, তোমার এই বান্দা তোমার অনেক ভালোবাসে আল্লাহ, এবং আমিও জানি তুমি তোমার এই বান্দার অনেক ভালোবাসো, কিন্তু তোমার এই বান্দার দোয়া হয়তো বা তোমার পর্যন্ত পৌঁছাইতেছে না। আল্লাহ, আল্লাহ, তুমি তো তোমার সব বান্দার দোয়া কবুল করো। আল্লাহ, এমন অনেক মানুষ আছে যাদের তুমি এত এত ধন সম্পত্তি দিছো, এমন অনেক মাকাল ফল আছে আল্লাহ যা করে তুমি আরেকটু কম দিলেই পারতা। আল্লাহ, হেগোদার দিয়েও যদি আমার কিছু দেও আল্লাহ, তাও আমার জীবনটা সেট হয়ে যায়। আল্লাহ, আল্লাহ, প্রত্যেক দিন ঘুম থেকে ওটা তোমার কাছে আমি মোনাজাত করি। আল্লাহ,
আল্লাহ আমি তোমার কাছে সামান্য কিছু চাই আল্লাহ, আমি তো তোমার কাছে বেশি কিছু চাই না আল্লাহ। বেশি কিছু চাইলে তো তুমি আমার লোভী ভাববা, আমি তো লোভী না আল্লাহ। আল্লাহ সামান্য কয়টা টাকা দাও আল্লাহ, আমার জীবনটা চলে যাবো আল্লাহ। আল্লাহ তুমি আমার 100 কোটি টাকা দিয়ে দাও আল্লাহ। 100 কোটি টাকা দিলে আল্লাহ আমি কথা দিলাম, আমি সবার আগে একটা মসজিদ বানাবো, একটা মাদ্রাসা বানাবো, তারপর একটা এতিমখানা বানাবো, আর বাকি যা থাকবে এটা দিয়ে আমি আমার সংসার চালাবো আর ব্যবসায় খাটাবো। আল্লাহ তোমার যদি মনে হয় আল্লাহ আমি এতগুলো টাকার যোগ্য না, তাইলে আল্লাহ তুমি আমারে 50টা কোটি টাকা দাও আল্লাহ। 50 কোটি টাকা দিয়ে আল্লাহ আমি একটা মসজিদ তো আর বানাইতে পারবো না, আমি একটা মাদ্রাসার একটা এতিমখানা ঠিকই বানাবো আল্লাহ, আমি কথা দিলাম। বাকি যে টাকা থাকবে ওটা দিয়ে আমার জীবন চলে যাবো আর আমি একটু ব্যবসায় খাটাবো আল্লাহ। আল্লাহ যদি তোমার কাছে মনে হয় এটা বেশি হয়ে যায় আল্লাহ, তাহলে আমার 1 কোটি টাকা হইলেও দিও আল্লাহ। আল্লাহ 1 কোটি টাকা তো মাদ্রাসাটা পারবো না মনে হয় আল্লাহ। মাদ্রাসার মসজিদ যদি বাদ হয় তাইলে আল্লাহ তাইলে আমি এতিমখানা বানাবো, কিন্তু ছোট্ট একটা এতিমখানা বানাবো, 10-12 জন লয়া, বেশি তো রাখতে পারবো না। আল্লাহ আমার তো সংসার দিয়ে আছে, ব্যবসা বাণিজ্যতে খাটাইতে হইব আল্লাহ, কিছু টাকা তো নিজের লোকে রাখতে হইব আল্লাহ। আল্লাহ 1 কোটি টাকা আমার দিয়ে দাও আল্লাহ, দিয়ে দাও আল্লাহ। এই বান্দার দোয়া কবুল করো আল্লাহ, আমিন। ভাবি ওহ তুমি আর বলো না, চাবি ভিতরে রেখে দরজা লক করে দিছি। আরে হরসেন কি, তাহলে চাবি ভিতরে রেখা বাইরে থেকে এরকম দরজার সাথে জোরাজোরি করে কোনো লাভ হবে? তাহলে কি করব? তালা রেখা নেন। আরে ওই বেটা আসতে টাইম লাগবে, অফিসে আমার আর্জেন্ট মিটিং, ফাইল রেখে আমি দরজা লক করে দিছি। এই ফাইল ছাড়া মিটিং হবেই না। একটা বিপদে তো পড়ছেন আপনি। তাইলে ঘোরেন। কেন? আরে ঘোরেন না। এই ব্লাউজ আমি আর পরবো না, বারবার হুকটা খুলে যায়, আজকে শেষ, লাগিয়ে দাও। আমি আপনার শাড়ির ব্লাউজের হুক লাগানোর জন্য আপনারা করতে বলি নাই, আপনার ক্লিপ খোলার জন্য করতে বলছি। ক্লিপ দিয়ে তুমি কি করবে? দেখেন কি করি। দরজা খুলে গেল ক্লিপ দিয়ে। তুমি অনেক জিনিয়াস, বাসায় এসো। হ্যাঁ, আপনি তালাটা চেঞ্জ করে ফেলেন। কেন? 2 দিন পর বাসায় চোর আইলে তখন পুলিশে কি করবেন? কইবেন আমাকে বিল্ডিং এ একটা পোলা আছে যে তালা খুলতে পারে ক্লিপ দিয়ে, তখন পুলিশ তো আমারই ধরবে।